আমরা আজকে যে টপিকটা শুরু করব এটা হচ্ছে ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টার অর্থাৎ 10th চ্যাপ্টার ইন্টিগ্রেশন। তো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে অনেক রকম অঙ্ক আসে। তো আমরা আজকে শুরু করি ইন্টিগ্রেশন দিয়া। তো ইন্টিগ্রেশন পড়ার আগে আমাদেরকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এটার সংজ্ঞাটা কি হয়। তো আমরা আসলে যেটা বলে থাকি সহজ ভাষাতে সেটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন integration is the inverse process of differentiation. ঠিক আছে, অর্থাৎ সোজা বাংলা কথায় বলতে গেলে আমরা ডিফারেন্সিয়েশনের যে কাজগুলো করতাম আমাদেরকে ইন্টিগ্রেশনে কি করতে হবে, এইটা ঠিক অপোজিট কাজগুলো আমাদেরকে করে দেখাতে হবে। ঠিক আছে, যেমন মনে করো আমরা ডিফারেন্সিয়েশনে আমরা কি করতাম, ডিফারেন্সিয়েশনে আমরা হচ্ছে যে কোনো একটা বড় একটা অবজেক্টকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করতাম। ঠিক আছে, মনে করো একটা ওয়াল, এই ওয়ালটাকে আমরা ছোট ছোট ভাগে এভাবে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, এই যে ছোট ছোট ভাগে ভাগ করছি, এই ছোট ছোট ভাগ করাকে আমরা মূলত বলছি হচ্ছে ডিফারেন্সিয়েশন করা, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা। কিন্তু আমরা ইন্টিগ্রেশন করার সময় আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি, যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো যেগুলো থাকবে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে আমরা আস্তে আস্তে অ্যাড করব। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যুক্ত করা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যুক্ত করা, এটাই মূলত আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন করা। ঠিক আছে, তো এখানে একটা জিনিস তোমাকে প্রথমে একটু লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে তুমি মনে করো যে তোমার একটা পেনকে তুমি হচ্ছে যে তোমার একটা বক্স ছিল, সেই বক্সটাকে তুমি মনে করো যে 4টা ভাগে ভাগ করেছো। ঠিক আছে, তো 4টা ভাগ ভাগ করার পরে তুমি মনে করো একটা পেজের কথাই চিন্তা করো। একটা পেজ যখন তুমি 4টা ভাগে ভাগ করলা, এরপরে পেজের আকার মনে করো যে এরকম হয়ে গেল, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এখন যখন তুমি এই পার্টগুলোকে অ্যাড করতে যাবা তখন কিন্তু আসলে সমষ্টিগতভাবে এইটা অ্যাড হবে না। কারণ কি, কারণ হচ্ছে তুমি যখন এই পেজটাকে ছিঁড়েছো তখন কি হয়েছে, এই পেজটা তোমার হচ্ছে যে একটু জায়গায় এবড়ো থেবড়ো হয়ে গেছে। ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, এই জায়গাটুকু তুমি যতই চেষ্টা করো না কেন এই দুটো যখন তুমি অ্যাড করতে যাবা তখন কিন্তু এটা প্রথমের মতো হবে না। ঠিক আছে, তো যখন এটা প্রথমের মতো হচ্ছে না তার মানে কি, তার মানে এই জিনিসটা আমাদেরকে যখন আমরা ইন্টিগ্রেশন করতে যাব তখন আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে, যে ডিফারেন্সিয়েশন করার সময় আমরা বড় একটা অবজেক্টকে যখন ছোট করেছিলাম তখন আমরা আমাদের ইচ্ছা মতো অংশে বিভক্ত করতে পেরেছিলাম, কিন্তু যখন ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে অ্যাড করব তখন আমরা পুনরায় আগের অবস্থায় ফেরত আনতে পারবো না। ঠিক আছে, তো এই আগের অবস্থায় ফেরত আনতে পারবো না বলে আমাদেরকে কি করতে হয়, যে ইন্টিগ্রেশন করার সময় একটা ধ্রুবক আমাদেরকে অ্যাড করতে হয়, এই ধ্রুবকটাকে বলা হয় হচ্ছে সমাকলন ধ্রুবক। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদেরকে আমরা অ্যাড করব, যেটার নাম হচ্ছে সমাকলন ধ্রুবক। তো আশা করি এই জিনিসগুলো তোমরা কিছু হলেও কিছু কিছু জিনিস তুমি বুঝতে পেরেছো। তো এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে যে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের হচ্ছে যে প্রথমে আমরা যে জিনিসটা আসলে শিখবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করতাম এবং সেটার ইন্টিগ্রেশন পার্টটা কিভাবে বের হয়। এখানে আমাদের প্রথম অবস্থাতে আমাদের যেটা আমরা করতাম সেটা হচ্ছে এই রকম, যে দেখো আমরা করতাম এরকম যে ডিডি এক্স অফ
এক্স কিউব। ঠিক আছে, তো এটাকে আমাকে কি করতে বলেছে, ডিফারেন্সিয়েশন করতে বলেছে, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র মতে আমরা যদি এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন করতাম ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তখন আমরা যে জিনিসটা খেয়াল করতাম সেটা হচ্ছে যে এটা যে পাওয়ার থাকতো সেটা সামনে চলে আসতো এবং এক্স এর উপরের পাওয়ারটা একটা কমে যেত। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে এখানে আমাদের কি আসবে, এখানে আমাদের আসবে 3x স্কয়ার। ঠিক আছে, আবার তুমি মনে করো যে এখানে যদি আমাদের হচ্ছে যে এই ডিডি এক্স অফ আমাদের হচ্ছে যে এক্স কিউব প্লাস 5 দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমাদের আসলে কি দাঁড়াতো, এই জিনিসটা দাঁড়াতো হচ্ছে এইরকম যে ডিডি এক্স অফ এক্স কিউব প্লাস হচ্ছে ডিডি এক্স অফ 5। ঠিক আছে, আলটিমেটলি আমাদের যেটা থাকতো সেটা হচ্ছে 3x স্কয়ার প্লাস 0, বা আমরা বলতে পারতাম 3x স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ এখানে যে কোনো একটা ধ্রুবক থাকুক আর না থাকুক, আমাদের আলটিমেটলি এই ধ্রুবকটাকে আমরা ডিফারেন্সিয়েশনের সময় বাদ দিতাম, তাই না? আচ্ছা, তো এখানে আমরা যখন হচ্ছে যে এই ইন্টিগ্রেশনটাকে আমরা ডিফারেন্সিয়েশনটাকে আমরা ইন্টিগ্রেশনে কনভার্ট করব, আমরা যেটা বললাম যে ইন্টিগ্রেশনটা কি, ডিফারেন্সিয়েশনের ইনভার্স একটা প্রসেস। তো এই ইন্টিগ্রেশন করার সময় আমাদের আসলে কি করতে হবে, আমাদের এখানে যেমন ডিফারেন্সিয়েশনের একটা নির্দিষ্ট অপারেটর ছিল, এটাকে আমরা কি বলতাম, এটাকে বলতাম হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল অপারেটর। ঠিক আছে, এটাকে বলতাম আমরা ডিফারেন্সিয়াল অপারেটর। ঠিক আছে, অপারেটরের কাজ কি, অপারেটরের কাজ হচ্ছে আমাদের যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ছিল, ঠিক তেমনি ভাবে এরা যেমন হচ্ছে দুইটা জিনিসের মধ্যে মানে দুইটা সংখ্যার মধ্যে বা দুইটা চলকের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করত, ঠিক তেমনি ভাবে ডিফারেন্সিয়াল অপারেটর কি করে, দুইটা বা একটা চলকের মধ্যে ও হচ্ছে একটা সম্পর্ক স্থাপন করে। যার কাজ হচ্ছে কি, এখানে যেমন এক্স প্লাস চিহ্নের কাজ ছিল হচ্ছে দুইটা জিনিসকে অ্যাড করা, গুণ চিহ্নের কাজ ছিল মাল্টিপ্লাই করা, ঠিক তেমনি ভাবে এই ডিফারেন্সিয়ালের অপারেটরের কাজ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা। তো এখানে আমরা যখন এটার ডিফারেন্সিয়াল ফর্মটাকে আমরা যখন ইন্টিগ্রেশন ফর্মে আনতে যাব, তখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, তখন আমাদেরকে নতুন আরেকটা আমাদেরকে ইন্টিগ্রেশন অপারেটর আনতে হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রাল অপারেটর বলা হয়। এটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই ইন্টিগ্রাল অপারেটর বা সামেশন। ঠিক আছে, সামেশন মানে হচ্ছে আমরা এটাকে ভাগ করে দিয়েছিলাম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে, আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে আমরা এখন অ্যাড করব। এটাকে আমরা সহজভাবে বলতে পারি ইন্টিগ্রাল অপারেটর। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমাদের যে জিনিসটা আমাদের খেয়াল করো সেটা হচ্ছে আমাদের যখন এটা ডিফারেন্সিয়েশন করব, তার মানে কি, এই অপারেটরের মধ্যেই আমাদেরকে এই টার্মটাকে ইনপুট দিতে হবে। তার মানে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 3x স্কয়ার dx। ঠিক আছে, এই পার্টটুকু পুরাটা কিন্তু একটা অপারেটর। ঠিক আছে, আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেটা এখানে বলে দেওয়া থাকবে। তো যখন আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করব, তখন এটার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এক্স কিউব প্লাস সি। ঠিক আছে, এখানে এই যে একটা ধ্রুবক আমরা এখানে আনলাম কনস্ট্যান্ট, এটাই হচ্ছে আমাদের সেই সমাকলন ধ্রুবক। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক। বুঝা গেছে? তো এটা কেন, কিভাবে, কোন দিক থেকে আসলো, এই জিনিসটা আমরা এখন একটু দেখব। সেটা হচ্ছে এরকম, দেখো যে আমাদের যখন হচ্ছে আমরা এই অপারেটরটাকে ইউজ করছি, সেই অপারেটর কিছু সূত্র মেনে চলে। যেমন আমরা হচ্ছে যে এই সূত্রগুলো আমরা মূলত আসলে শিখবো এবং এটার অ্যাপ্লিকেশন গুলো আমরা আস্তে আস্তে দেখতে পারবো। ঠিক আছে, যেমন ধরো এখানে আমাদের প্রথম যে আমাদের অপারেটর যেটা আসছে সেটা হচ্ছে এরকম যে x টু দি পাওয়ার n dx। ঠিক আছে, x টু দি পাওয়ার n dx এরকম একটা তোমাকে ইন্টিগ্রেশন করতে দিয়েছে। তাহলে এটার যে সূত্রটা দাঁড়ায় সেটা হচ্ছে এরকম যে x টু দি পাওয়ার n
প্লাস 1 থাকবে এবং নিচে আমাদের n প্লাস 1 দ্বারা ভাগ হবে। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশনের সময় আমরা কি করেছিলাম? ডিফারেন্সিয়েশনের সময় আমাদের যেটা ছিল সেটা হচ্ছে x টু দি পাওয়ার n, আমরা যেটা করতাম সেটা হচ্ছে d dx অফ x টু দি পাওয়ার n। এখানে করতাম হচ্ছে এই n যেটা ছিল সেটা সামনে চলে আসতো এবং এটার পাওয়ার একটা কমে যেত। ঠিক আছে, কিন্তু যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে x এর যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা একটা বেড়ে যায় এবং ওই যে পাওয়ারটা x এর উপর এখন বর্তমানে আসলো সেই পাওয়ারটা দ্বারা নিচে ভাগ হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের একটা নির্দিষ্ট ফর্মুলা এবং এখানে আমাদের কি হবে, এইখানে একটা আমাদের কনস্ট্যান্ট আমাদেরকে একটা অ্যাড করতে হয়, এটাকে বলা হয় হচ্ছে সমাকলন ধ্রুবক। তো এখন আমরা যদি এই অঙ্কের দিকে ফেরত আসি তাহলে এই অঙ্কটাতে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে কিভাবে বা কেন আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব সেটা আমরা এখানে এখন একটু দেখি। তো এটা একটু মনে রাখবা যে এটা হচ্ছে আমাদের ফর্মুলা 1, সবচেয়ে সহজ একটা ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা 1। তো এখানে আমরা যখন এটা অ্যাপ্লাই যাচ্ছি তখন দেখো যে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 3x স্কয়ার dx, তাই না? তো এখানে আমাদের প্রথম যে লাইনটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে যেহেতু 3 মাল্টিপ্লাই আকারে আছে এবং 3 এর কোনো হচ্ছে যে নির্দিষ্ট আকার নাই, বা আকার নাই বলতে এটার সাথে কোনো চলক যুক্ত নাই, এটা একটা ধ্রুব জিনিস। তো চলক যুক্ত না থাকার কারণে এইটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এইটা যে কোনো ধ্রুবক সংখ্যা থাকলে এবং ধ্রুবকের এখানে তো ধ্রুবকের সাথে মনে করো যে 3 প্লাস এক্স স্কোয়ার এরকম কিছু নাই। ঠিক আছে, বা আমরা 3 এর সাথে চলক বলতে আমরা তখন এই জিনিসটাকে বুঝতাম। তো এই জিনিসটা যেহেতু নাই, এই 3টা হচ্ছে এক্স স্কোয়ারের তোমার হচ্ছে যে সহগ, তো এই সহগটা এটা বের হয়ে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তো প্রথম কথাতে এটা বের হয়ে চলে আসলো, তাহলে ভেতরে থাকলো কি এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এক্স স্কোয়ার ডিএক্স। তো এখন আমাদের দেখো যে এই যে তুমি চিত্রটা দেখতে পাচ্ছ বা এই যে চিহ্নটা তুমি এখানে পাচ্ছ, এইটা কিন্তু কার মতো দেখতে মনে হচ্ছে? এইখানে আমরা ফর্মুলা 1-এ যে x টু দি পাওয়ার n dx পড়ে আসলাম সেটার মতো লাগতেছে, তাই না? যেমন আমরা কি করব, এই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করব। তাহলে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি, যে x এর উপরে এখানে পাওয়ার ছিল 2, এই পাওয়ারটা কি হবে 1 বেড়ে যাবে এবং এখানে যে পাওয়ারটা আমরা পেলাম এই পাওয়ারটা দ্বারা এখানে কি হবে, ভাগ হয়ে যাবে এবং এটার সাথে কি হয়, একটা সমাকলন ধ্রুবক অ্যাড হয়। তাহলে এখন কি দাঁড়াচ্ছে দেখো, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 3x³/3 প্লাস সি সমান সমান আমরা বলতে পারবো x³ প্লাস সি। তো দেখো আমরা আমাদের 3x³ কে ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে আমরা অঙ্কটা শুরু করেছিলাম এইখানে, এবং আলটিমেটলি আমরা যেটা পেলাম ইন্টিগ্রেশন করার পরে আমরা ওই x³ কে ফেরত পাচ্ছি। মনে করো যেটা আমাদের মনে করো একটা পাতা ছিল সেই পাতাকেই ফেরত পাচ্ছি, কিন্তু কিছু অংশ আমরা হচ্ছে যে এক্সট্রা পাচ্ছি বা আমাদেরকে কিছু অংশ অ্যাড করতে হচ্ছে আগের অঙ্কটুকুকে ফিরিয়ে আনার জন্য। এটাই হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক। তো অঙ্কটা করার পরে তোমাকে এখানে এটা অ্যাড করে দিতে হবে যে এখানে আমাদের যে সি যেটা আমরা দিলাম এই সি এর পরিচয়টা তোমাকে সাইড নোটে অ্যাড করে দিতে হবে। সি যেখানে সমাকলন ধ্রুবক, এটা সব অঙ্কেই আমাদেরকে এটা অ্যাড করতে হবে। তো এখন আমরা হচ্ছে যে আরো কিছু দেখি, যেমন মনে করো যে হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা বা আরেকটা টাইপ আমাদের এরকম দিয়ে শুরু করি আমরা। মনে করো যে আমাদের এটা আসলে টাইপ বলা যায় না, এটা মনে করো নর্মাল একটা লিনিয়ার ফাংশন হিসেবে আমরা এটাকে চিহ্নিত করি, লিনিয়ার ফাংশন। তো লিনিয়ার ফাংশন আমাদের আসলে জিনিসটাকে লিনিয়ার ফাংশন বলতে বোঝানো হয় যে ফাংশন যেটা আমরা
দিচ্ছি সেই ফাংশনটা হচ্ছে গ্রাফটা হবে কি লিনিয়ার, ঠিক আছে, সরল রৈখিক গ্রাফ হবে। ঠিক আছে, এখানে যেহেতু এক্স এর কোনো পাওয়ার নাই, তার মানে এটার যে গ্রাফ হবে, গ্রাফটা হচ্ছে তোমার অনেকটা এইরকম টাইপের। ঠিক আছে, বোঝা গেছে, অনেকটা এম এক্স প্লাস সি এই টাইপের গ্রাফ এটা। তো এখানে আমাদের যে অঙ্কটা মনে করে এভাবে দেওয়া আছে যে তোমার ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে এরকম ভাবে যে ইন্টিগ্রেশন এ এক্স প্লাস বি ডিএক্স। ঠিক আছে, তখন তোমাকে আসলে প্রথম অবস্থাতে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে এইটার উপরে কোনো পাওয়ার আছে কি নাই। তখন তোমাকে আসলে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে ইন্টিগ্রেশনের ভেতরে এ এক্স প্লাস বি আমি টার্মটাকে নিয়ে আসলাম, এই টার্মটা অর্থাৎ এ এক্স প্লাস বি এইটা আসলে আমাদের সিঙ্গেল একটা ফর্মুলা, সেটা হচ্ছে এফ এক্স, বা একটা সিঙ্গেল একটা ফাংশন, সেটা হচ্ছে এফ এক্স। ঠিক আছে, তাহলে আমাদের যখনই আমরা কিছু একটা দেখতে যাব তখনই আমরা ধরে নিব যে এটার ভেতরে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে একটা সিঙ্গেল ফাংশন। তাহলে সিঙ্গেল ফাংশন দেখা মাত্র আমরা কি করব, আমাদের আগের অঙ্কে আমরা ফেরত চলে যাব। আগের অঙ্কে ফেরত যাওয়া মানে কি, এই রকম ভাবে আমরা এই অঙ্কটাকে তখন আমরা খেয়াল করব। ঠিক আছে, কারণ কি, কারণ দেখো এটা এই যে ফর্মুলাটা তুমি প্রথমে দেখেছিলে সেটা হচ্ছে এইটা, এইটা কিন্তু একটা সিঙ্গেল একটা এক্স টু দি পাওয়ার এন এর একটা ফাংশন, অর্থাৎ আমরা বলতেই পারি এখানে যে এফ অফ এক্স সমান সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, তো এখানে আমাদের কি আছে, একটা সিঙ্গেল লিনিয়ার ফাংশন এখানে আমাদের অ্যাড করে দেওয়া আছে। তো তার মানে আসলে কি দাঁড়াচ্ছে যে এটার উপরে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা হচ্ছে 1। ঠিক আছে, তো আমরা মনে করো একটা অঙ্ক নিই এইরকম ভাবে যে ইন্টিগ্রেশন 2x plus 3 to the power 3 dx। ঠিক আছে, আমি একটা অঙ্কের মাধ্যমে এই জিনিসটাকে দেখাচ্ছি যে আমরা এটা কিভাবে করব। তো এখানে যখন আমরা অঙ্কটা নিলাম তখনই হচ্ছে আমাদেরকে খেয়াল করতে হবে যে এইখানে যে পাওয়ারটা আছে, বা সরি এখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, তার উপরে পাওয়ার কত, তার উপরে পাওয়ার হচ্ছে 3। তখন আমরা এফ অফ এক্স কে আমরা যদি এক্স হিসেবে চিন্তা করি তাহলে আমরা বলে দিতে পারবো যে এখানে আমাদের অঙ্কটা হবে এরকম যে 2x প্লাস 3 এইটার উপরে পাওয়ার একটা বেড়ে যাবে এবং বেড়ে যাওয়া যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা দ্বারা ভাগ হবে। ঠিক আছে, তাহলে ওই জিনিসটা দ্বারা আমরা এটাকে ভাগ করে দিলাম। তাহলে এখন তুমি দেখো যে আমাদের এই অঙ্কটা কি আসলে ঠিক হয়েছে, অঙ্কটা আমাদের আসলে ঠিক হয় নাই। কারণ কি, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র বাইরের বাহ্যিক রূপটা দেখে আমরা এটার ইন্টিগ্রেশন করেছি। ঠিক আছে, কিন্তু ভেতরে আমাদের কি আছে, একটা টার্ম আমাদের থেকে গেছে। তো এই টার্মটাকে আমাদেরকে কনসিডারে আনতে হবে। তাহলে এই টার্মটাকে আমরা কিভাবে কনসিডারে আনবো, সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে তুমি পাওয়ারটা দেখতে পাচ্ছ এক্স 2x প্লাস 3, এই যে সংখ্যাটা তুমি দেখতে পাচ্ছ 2x প্লাস 3, এখানে x এর যে টার্মগুলো আছে, x এর যে টার্মগুলো আছে সেটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে x এর দিকে তাকিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা 2 সহগ আকারে আছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, x এর যে পাওয়ারটা থাকলো আমাদের বা সহগটা থাকলো, এই সহগটাকে আমাদেরকে এইটার সাথে 1 বাই আকারে এটাকে লিখতে হবে। ঠিক আছে, 1 বাই আকারে আমরা এই টার্মটাকে এখানে লিখে দেব। তাহলে এবং এটার সাথে আমাদের হচ্ছে একটা সি অ্যাড করে দিতে হবে। বুঝা গেছে, তাহলে আমরা এই অঙ্কটা এখানে এভাবে আমরা কমপ্লিট করতে পারবো। তাহলে এটার অ্যান্সারটা দাঁড়াচ্ছে হচ্ছে 2x প্লাস 3 টু দি পাওয়ার হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে 8 প্লাস c। ঠিক আছে, আচ্ছা একই রকম ভাবে আমরা মনে করো যে আমরা এই একটা অঙ্ক আমরা এখানে একটা নিই। ঠিক আছে, অঙ্কগুলো সবগুলো নোট ডাউন করো। হ্যাঁ, অঙ্কগুলো এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এরকম যে রুট ওভার এ এক্স প্লাস বি ডিএক্স। ঠিক আছে, তোমাকে এই অঙ্কটা দেওয়া আছে। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমার সেই ফাংশনটা। এই ফাংশনটা আমরা এভাবে কাজ করতে পারি কিভাবে দেখো,
যে এখানে এই যে ফাংশনটা তুমি দেখতে পাচ্ছ সেই ফাংশনটা কি ax প্লাস b, তার উপরে আমাদের কি হাফ পাওয়ার আছে, তাই না? বা এটা সমান সমান আমরা বলতে পারবো এখানে যে আমরা যদি এখন এটাকে ডিফারেন্সিয়েশন মানে ইন্টিগ্রেশন করা শুরু করি, তার মানে আমরা কি জানি যে ax প্লাস b তার উপরে কি হবে a হাফের সাথে এক অ্যাড হবে এবং এইটা দ্বারাই নিচে ভাগ হবে, তাই না? এবং এটার সাথে কি হবে, x এর সাথে যে সহগটা থাকবে সেই সহগটার সাথে এটা এখানে 1/a আকারে চলে আসবে, প্লাস c হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি যেটা বুঝতে পারলা সেটা হচ্ছে এই টার্মটা এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ax প্লাস b 3/2 ডিভাইডেড বাই এখানে দাঁড়াচ্ছে 3/2 ইন্টু 1/a প্লাস c। ঠিক আছে, বা আমরা এখান থেকে যেটা বলতে পারবো সেটা হচ্ছে 2/3a ইন্টু ax প্লাস b 3/2 প্লাস c। ঠিক আছে, তাহলে আমাদের যে অ্যান্সারটা দাঁড়ালো সেইটা হচ্ছে এইটা। বুঝা গেছে? তো আমাদের যে ফর্মুলাটা আমরা আসলে ইউজ করতেছি সেটা হচ্ছে যে আমাদের মানে বেসিক যে ফর্মুলা সেটা কি, সেটা হচ্ছে f of x সমান সমান যদি x টু দি পাওয়ার n হয়, এটার যদি আমরা সামেশন বের করতে চাই f of x ইন্টিগ্রেশন f of x dx সমান সমান ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান সমান আমরা যেটা বলবো সেটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। ঠিক আছে, তাহলে প্লাস এটা আমাদেরকে অ্যাড করতে হবে। ঠিক আছে, এইটা যখন হচ্ছে আমরা অ্যাড করব এইভাবে, তো আমরা এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে একটা জিনিস বলে নেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে এই জিনিসটা যে আমাদের ইন্টিগ্রেশন যে টার্মটা তুমি দেখতে পাচ্ছ এই টার্মটা হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে অনির্দিষ্ট, একটা হচ্ছে নির্দিষ্ট। তো আমরা প্রথম অবস্থাতেই বা হচ্ছে বলতে পারো বেশিরভাগ অঙ্কই আমরা করব হচ্ছে অনির্দিষ্ট ভাবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কোনো লিমিটেশন থাকবে না। আর নির্দিষ্ট যখন আমরা বলে দেব তখন কি হবে, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে লিমিটেশন চলে আসবে। যেমন মনে করো যে আমরা এখানে যদি একটু দেখাই, সেটা হচ্ছে আমাদের যে অপারেটর যেটা ছিল অনির্দিষ্টর ক্ষেত্রে অপারেটর হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। ঠিক আছে, কিন্তু নির্দিষ্টর ক্ষেত্রে আমাদের যে অপারেটরটা আসবে সেটা হচ্ছে এরকম, এখানে আমাদের একটা অপারেটরের সাথে একটা আমাদের লিমিটেশন চলে আসবে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত। এই বি কে বলা হয় হচ্ছে আপার লিমিট এবং এ কে বলা হয় হচ্ছে লোয়ার লিমিট। এটা হচ্ছে আমাদের আপার লিমিট এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট। ঠিক আছে, তো এই টার্মগুলো আমরা এখানে জানলাম। তো আমরা প্রথম অবস্থাতে যেগুলো শিখবো সেগুলো সবগুলোই হচ্ছে অনির্দিষ্ট নিয়মের জন্য, এবং নির্দিষ্ট নিয়মের জন্য আলাদা কোনো নিয়ম নাই। আমরা অনির্দিষ্টতে যেসব নিয়ম শিখছি সেগুলো আসলে নির্দিষ্ট নিয়মের জন্য প্রযোজ্য হবে। শুধুমাত্র লাস্টে আমাদের লাস্টের লাইনে গিয়ে আমাদের জাস্ট লিমিটটা বসিয়ে দিলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে নির্দিষ্ট ইন্টিগ্রেশনের জন্য। ঠিক আছে, তো এটার বাংলা নামটা তুমি জেনে রাখো, সেটা হচ্ছে বাংলা নামটা হচ্ছে যোগজীকরণ। ঠিক আছে, কারণ অনেক সময় বাংলা নামও দেবে যোগজীকরণ। তো আশা করি এই পর্যন্ত যেগুলো শিখালাম ওই জিনিসগুলো তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, লাস্ট আর একটা জিনিস তোমাকে একটু দেখাই এখানে, সেটা হচ্ছে এরকম, মনে করো তোমাকে হচ্ছে যে এত কিছু না দিয়ে তোমাকে সরাসরি বলা হলো যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এটার ভ্যালু কি হবে। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এইটারও কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু আছে। কিভাবে ভ্যালুটা আছে আমরা সেটা একটু বের করি এই সূত্রটা অ্যাপ্লাই করে। সেটা হচ্ছে এই জিনিসটা দেখো আমাদের, আমরা এই জিনিসটা লিখতে পারি কিনা, এখানে আমরা লিখতেই পারি যে ইন্টিগ্রেশন ডিএক্স এর মাঝখানে আমরা ইচ্ছা হলো আমরা এখানে 1 ইনটু ডিএক্স বসাই দিলাম।
বা আমরা বলতে পারবো এই 1 এর পরিবর্তে আমরা বসাতে পারি x টু দি পাওয়ার 0 ইনটু dx। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার 0 ইনটু dx যেটা আমরা লিখতেছি আসলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো। ইন্টিগ্রেশন করলে আমাদের কি থাকে, x to the power 0 plus 1 divided by 0 plus 1। এখানে আমাদের আসলে কি থাকে, এখানে আমাদের x to the power 1 by 1 plus c, বা আমরা বলতে পারবো যে এইটা আসলে x plus c। কারণ আমরা আলটিমেটলি যে জিনিসটা পেলাম যে এই যে একটা, এটা হচ্ছে একমাত্র অপারেটর ইন্টিগ্রেশন অফ dx যার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেই ভ্যালুটা হচ্ছে x plus c। ঠিক আছে।